গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। যাই হোক, এখন 8টার মতো বাজে। এখন ঘুম থেকে উঠলাম, উঠতে ইচ্ছে করছিল না। মানে বাইরে সুন্দর হাওয়া, টিনের মধ্যে ঝমঝম আওয়াজ, মানে গালে একটু রেস্ট করি, মানে ঘুমাই। যাই হোক, ঘুমালে চলবে না, 8টা বেজে গেছে, উঠতেই হবে। এখন মেয়ে এখনও উঠেনি। এখন রাত্রিবেলাতে অনেকটা কাজ গুছিয়ে রেখেছি, আর সকালবেলা যাই তবু কাজ আছে, অনেক কাজ আছে। এই যে, আর রাত্রেবেলা পরে এই কাপড়গুলো গুছিয়ে রেখেছি। এই কাপড়গুলো এখন জায়গা মতো মানে ঢুকিয়ে রাখবো। ঠিক আছে, কাপড়গুলো রেখে দিই, তারপরে আসছি। আর মোবাইলটা মানে খারাপ হয়ে গেছে, ক্যামেরাটা একদম ঝাপসা দেখাচ্ছে। দেখো, আমি কিন্তু বড় একটা টিপ পরেছি, টিপ বোঝা যাচ্ছে না, চোখগুলোও বোঝা যাচ্ছে না, ভুরুগুলোও বোঝা যাচ্ছে না। মোবাইলের ক্যামেরা একদম খারাপ হয়ে গেছে। তো আমি তো ঘুম থেকে উঠে পড়েছি, মেয়ে এখনও উঠেনি। যাই হোক, মেয়ে বলছে যে মা আজকে আমি অনেকক্ষণ ঘুমাবো। মানে ঠিক আছে, ঘুমাও, কিন্তু স্যার আসবে। যাই হোক, স্যারকে ফোন করিনি, আসবে কি আসবে না, থাক, তখন ঘুমিয়ে থাক। যদি স্যার যদি আসে তাহলে আসলে পরে মেয়েকে ডাকবো, মেয়ে বই পড়বে। এদিকে কাপড়গুলো কালকে রাত্রিবেলা গুছিয়ে রেখেছি আর শোকেসে, আর মানে রেখে দেইনি। আর এখন কাপড়গুলো, সমস্ত কাপড় জায়গা মতো রেখে দিচ্ছি। মেয়ের জামা কাপড় আলাদা শোকেসে, মানে এক সাইডে রাখি, আমার জামা করে এক সাইডে। আর মেয়ে সকালবেলা ড্রেস চেঞ্জ করবে, মেয়ের জামাটা সাইডে রাখলাম। মেয়ে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পরে চেঞ্জ করে নেবে জামা। আর দেখবি, যখন তুমি একটু বাইরে কাজে কোনো ব্যস্ততার মধ্যে থাকবে, তখন দেখবি ঠিক সকাল সকাল কিন্তু 10টা এমনকি 11টার মধ্যে সমস্ত কাজ শেষ হয়ে যায়। আর দেখবি, যদি বাইরের কোনো ব্যস্ততার কাজে না থাকো, তাহলে দেখবি কি বাড়ির কাজ একটা 2টো, 2:30, 3টে বেজে তবুও কাজ শেষ হতেই চায় না, তাই না? আমার সাথে তো এইরকম হয়। তোমাদের সাথে এরকম হয় কি হয় না, তোমরা প্লিজ একটু কমেন্ট করে বলো। যাই হোক, এইদিকে এখন বিছানার বেডশিটটা চেঞ্জ করলাম। আজকে একটা ধোয়া বেডশিট বিছিয়ে দিলাম। আর এই কয়েকদিন মেয়ের পরীক্ষা ছিল, মেয়ের সাথে স্কুলে গিয়েছিলাম, তখন কিন্তু সকাল সকাল সব কাজ হয়ে যেত। কিন্তু আজকের থেকে স্কুল নেই, আজকের থেকে আবার অলসতা শুরু হবে আর ঢিলামি শুরু হবে। আর বিশেষ করে তোমাদের দাদা ভাইও নেই, এর জন্য মানে এনার্জি লাগে না কোনো কাজ করতে। এইদিকে আমার বিছানা পুরো টিপটপ করে গুছিয়ে নিলাম। আর এরকম ফাঁকা বিছানা কিন্তু মানে খুবই ভালো লাগে, যখন বিছানার মধ্যে এই যে লেপ, কাঁথা, বালিশ থাকে, তখন কিন্তু দেখতে ভালো লাগে না। আর এখন গরমকাল, মেয়ে একটু একটু পর পর বিছানায় আসবে আর শুয়ে থাকবে, এর জন্য কিন্তু বালিশগুলো সরিয়ে রাখলাম। আর বালিশের মধ্যে শুয়ে থাকলে দেখবি কিন্তু বালিশগুলো চিপকে হয়ে থাকে, আর দেখতেও কিন্তু ভালো লাগে না। যাই হোক, পুরো রুম গোছানো কমপ্লিট। তো আমার সমস্ত কাজকর্ম শেষ, অনেক বেলা হয়ে গেল। পূজা আজকে আর দিব না, কারণ রান্না বসিয়ে দিলাম। আর হচ্ছে আমাদের গ্যাসের আলো একদম কম, রান্না যদি পুজো দিতে যাই রান্না অনেক দেরি হয়ে যাবে। এখানে কালকে কিছু সবজি ফ্রিজে ছিল, এগুলো বের করে রাখলাম। 2টো গ্যাসই চালিয়ে দিয়েছি, এখানে ভাত হচ্ছে। আর একটা গ্যাসে করলে অনেক দেরি হয়ে যাবে। অনেক কাজ করলাম, সমস্ত কিছু একদম পরিষ্কার করে সার্ফ দিয়ে পরিষ্কার করেছি। এই টেবিলগুলো সব কিছু পরিষ্কার। এদিকে এই রুম টিপটপ করে পরিষ্কার করে নিয়েছি। এদিকে এই রুমটা পরিষ্কার করে মুছে নিয়েছি। আর ভাবছিলাম যে বেডশিটটা চেঞ্জ করব না, পরে এই রুমের বেডশিটটাও চেঞ্জ করলাম। চেঞ্জ করে একটা ধোয়া বেডশিট বিছিয়ে দিলাম। এই রুমের একটা ধোয়া বেডশিট বিছিয়ে দিলাম। পয়লা বৈশাখের দিন নতুন বেডশিট বিছাবো বিছানার মধ্যে, এই কয়েকদিন পুরনো বেডশিটই থাক। যাই হোক, 2টো রুম টিপটপ করে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে এই কাপড়গুলো ধুয়ে দিয়েছি। বেডশিট, 2টো বেডশিট, এই আমার জামা কাপড়ে মেয়ের স্কুলের ড্রেস, মুজো ধুয়ে দিয়েছি। এখানে সমস্ত কিছু পরিষ্কার করা কমপ্লিট।
আর কালকে তোমরা রাত্রে দেখেছিলে যে রাত্রিবেলা গ্যাস ট্যাস পরিষ্কার করে রেখেছিলাম, সকালবেলা উঠে আরেকবার পরিষ্কার করলাম, ফিনাইল দিয়ে পরিষ্কার করলাম। তারপরে মা রুটি বানিয়েছে, রুটির ধুলো, তারপরে আবার এগুলো সমস্ত কিছু সার্ফ দিয়ে পরিষ্কার করে নিলাম, এগুলো সমস্ত কিছু সার্ফ দিয়ে। এই এখন এই সবজি কাটবো, এখানে সবজি রেডি করে রেখেছি, এখন ফটাফট রান্না করব। এইদিকে এই দেখো, এইদিকেও কাপড় ধুয়ে দিয়েছি, মশারি, এই পর্দা, যাই হোক সমস্ত কিছু একদম ডিপ ক্লিন করলাম। এখন আমার কাজ করতে ভালো লাগছে। আর সামনেই পয়লা বৈশাখ, তাই না, এই জন্য আস্তে ধীরে কাজগুলো পরিষ্কার করে রাখছি, কাপড় চোপড় ধুয়ে রাখছি। আর এদিকে ননদ আসে, ননদ আবার চলে যাবে, এই জন্য তাড়াতাড়ি করে রান্না করছি। আর যদি পুজো দিতে যাই তাহলে রান্না দেরি হয়ে যাবে, তাহলে ননদ কিন্তু খেয়ে যেতে পারবে না, এর জন্য পুজোটা দিলাম না। তোমরা হয়তো ভাববে দিদিভাই পুজো দিল না, এর জন্য তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিলাম। আর এখানে মেয়ের ড্রেস, মেয়ের জুতো এগুলো ধুয়ে দিলাম। আর দেখবে এমনি জামা কাপড় ধুতে কিন্তু বেশি একটা সময় লাগে না, স্কুলের যে শার্ট, ড্রেস এগুলো ধুতে কিন্তু আমার অনেক সময় লাগে। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম।